ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকেই দ্রুততম সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। ৫ আগস্টে বিরল গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ৭ মাস পার করেছে। শুরুতে সংস্কারে গুরুত্ব দেওয়ায় এখন পর্যন্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে পারেনি সরকার। এবছরের মধ্যে নির্বাচন দিতে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করতে সরকারের প্রতি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল চাপ দিয়ে আসছে। নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগও করেছে কোনো রাজনৈতিক দলগুলোর এমন দাবি আর অভিযোগের কারণে সরকারের কিছুটা অস্বস্তিও তৈরি হয়েছে। জানা গেছে ডিসেম্বরের শুরুতে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ে নির্বাচন আয়োজন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এ লক্ষ্যে কিছুদিনের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও একাধিক বৈঠক ও বক্তৃতায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন। অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কারগুলোর ক্ষেত্রে জাতীয় ঐকমত্য তৈরি হলে এই সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে বলে সরকার প্রধান উল্লেখ করেছেন। আরও কিছু সংস্কার কাজ করতে হলে আগামী বছরের মার্চ গড়াতে পারে নির্বাচন। সরকারের তরফে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। সরকারের একাধিক উপদেষ্টা ও প্রেস সচিব শফিকুল আলমও নির্বাচনের দিনক্ষণ বিষয়ে এমন ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও ডিসেম্বরের নির্বাচন আয়োজনের বিষয়ে আগের দেওয়া বক্তব্য পুনরায় তুলে ধরেছেন। সরকারি সূত্র জানায়, নানা পক্ষের দাবির কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। নির্বাচন আয়োজন বিলম্বিত হলে পরিস্থিতির অবনতি হতে পারে, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মাঝেও অসন্তোষ তৈরি হতে পারে, এমনটাও মনে করছেন সরকার সংশ্লিষ্ট কেউ। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ধরনের বিতর্কের মধ্যে যেতে চাইছেন না। তিনি দলগুলোর চাওয়াকে গুরুত্ব দিতে চান। জাতীয় ঐকমত্য গঠনে আয়োজিত দলগুলোর বৈঠকেও তিনি এমন বার্তা দিয়েছেন। ডিসেম্বরে নির্বাচন হতে পারে এমনটা ধরে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলও প্রস্তুতি শুরু করেছে। বিএনপি বর্ধিত সভা করে সারা দেশের নেতাকর্মীদের নির্বাচনী বার্তা দিয়েছে। জামায়াতের পক্ষ থেকে দেশের বেশিরভাগ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সদ্য প্রকাশিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দ্রুত নির্বাচন প্রস্তুতির দিকে এগোচ্ছে। আলোচনায় আছে চলতি রমজানের মধ্যেই দলটি তাদের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে। এছাড়া সমমনা আরও কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়েও আলোচনা করছে নতুন দল। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।